উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের কারণে সারা বিশ্বের নজর এখন তেহরানের দিকে। একের পর এক হামলা আর পাল্টা হামলার ঘটনায় যখন উত্তেজনা বেড়েই চলেছে, তখন নতুন করে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্ষণশীল ইরানের সামরিক বাহিনীতে নারীদের কি কোনো ভূমিকা রয়েছে? একই সাথে উঠে আসছে একটি সশস্ত্র গোষ্ঠীর কথা, যাদের জীবনধারা, আদর্শ আর যুদ্ধের নেশা খোদ সামরিক বিশেষজ্ঞদেরকেও অবাক করে দিয়েছে। যে গোষ্ঠীর সদস্যরা বিশেষ একটি কারণে বিসর্জন দিয়েছেন নিজেদের ব্যক্তিগত আবেগ, এমনকি দাম্পত্য জীবনের স্বপ্ন। কিন্তু এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কেন অস্ত্র হাতে তুলে নিয়েছেন, আর কেনই বা তাদের জীবনে বিয়ের কোনো স্থান নেই? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সেই দুর্ধর্ষ নারী যোদ্ধাদের অজানা এক ইতিহাস। দেশটির নাম ইসলামিক রিপাবলিক অব ইরান, বাংলায় যাকে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র। এ কারণেই ইরানের নিয়মিত সামরিক বাহিনীতে যোগ দেওয়া কেবল পুরুষদের জন্য বাধ্যতামূলক। 18 বছরের বেশি বয়সী পুরুষদের প্রায় 24 মাস বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হয়। তবে নারীদের জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসিতে নারীদের ভূমিকা থাকলেও তারা মূলত চিকিৎসা, গোয়েন্দা বিভাগ, প্রশাসনিক বা সহায়ক কাজগুলোতে নিয়োজিত থাকেন। পুরুষদের তুলনায় তাদের সংখ্যাও বেশ কম। কিন্তু দেশটিতে এমন কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যাদের সদস্য সংখ্যা পুরুষের কাছাকাছি, এমনকি তাদের লড়াই করার সক্ষমতা পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয়। এসব বাহিনীতে নারীরা শুধু প্রশিক্ষণ বা সহায়ক কাজেই সীমাবদ্ধ থাকেন না, তারা সরাসরি ট্যাঙ্ক চালান, যুদ্ধবিমান বা হেলিকপ্টার উড়ান এবং ব্যাটালিয়নের নেতৃত্ব দেন। এমনই এক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নাম পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরান। এই বাহিনীর প্রায় 30,000 যোদ্ধার মধ্যে প্রায় 35%ই নারী। আরও অবাক করার মতো বিষয় হল, নীতি নির্ধারণী বা নেতৃত্বের পর্যায়ে প্রায় 70% নারী দায়িত্ব পালন করেন। এই গোষ্ঠীর সেনাদের প্রথাগত কোনো সামরিক পদমর্যাদা নেই এবং তারা কোনো বেতন পান না। তারা অঙ্গীকার করেন ইরানে রাজনৈতিক পরিবর্তন না আসা পর্যন্ত তারা বিয়ে করবেন না। যদিও ইরানের বর্তমান বাস্তবতায় বিষয়টি খুব সহজ নয়। মরিয়ম রাজাভির নেতৃত্বে নারীরা এখানে কমান্ডিং বা উচ্চপদস্থ ভূমিকায় রয়েছেন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে রয়েছে কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি বা পিজেএকে নামের আরেকটি সশস্ত্র সংগঠন। ইরান ইরাক সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় এদের মূল আস্তানা। এই সংগঠনের প্রায় অর্ধেক সদস্যই নারী। ভারী অস্ত্র চালানো থেকে শুরু করে গেরিলা আক্রমণ, সবকিছুতেই তারা সমান পারদর্শী। ব্যক্তিগত সুখ, সংসার আর আবেগকে বিসর্জন দিয়ে বন্দুকের নলে নিজেদের ভাগ্য খোঁজা এই নারীদের কাহিনী পৃথিবীর অন্য যে কোনো বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক আদর্শ হোক কিংবা অধিকার আদায়ের লড়াই, নিজেদের জীবনের বিনিময়ে তারা যে পথ বেছে নিয়েছেন তা ইতিহাসে হয়তো এক অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।